তো আমরা আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য, যারা মোটামুটি ডিজাইন সম্পর্কে জানে এবং অ্যাডভান্স কিছু বেসিক হোক বা বিভিন্ন ধরনের ট্রিক্স যেগুলা মোটামুটি সবাই জানে না এবং আনকমন, সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য এবং আপনাদের লাইভ ডিজাইন দেখানোর জন্য। তো আমার আজকে 10টার সময় লাইভে আসার কথা ছিল, বাট দেরি হয়ে গিয়েছে। আমি অনেক দিন পরে ওবিএস প্লাস আপনার যেই পুরা যেই সেট আপটা এটা রেডি করতে একটু টাইম লেগে গেছে। তো আপাতত আমরা ডিজাইনের দিকে যাই। তো মূলত আমি আজকে একটি জার্সি ডিজাইন করতে যাচ্ছি, যেটা একটু যদি আপনাদেরকে দেখাই যে জার্সি ডিজাইনের জন্য আমরা আজকে ইউজ করব দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। লাইফটা সবার জন্য না, যারা মোটামুটি রাত জাগেন এবং ডিজাইনের কিছু শিখতে চাচ্ছেন বা মোটামুটি ফ্রি টাইম রাতে পার করতেছেন তাদের জন্য। ওকে, এটা আমাদের ফার্স্ট লাইভ, আমরা সামনে আরও আসবো ইনশাল্লাহ লাইভে। আমি এখান থেকে ইলাস্ট্রেটর অ্যাপটা ওপেন করে নিব। ওকে, সব ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সাথে দুইজন রয়েছে, দ্যাটস এনাফ। আচ্ছা, এখানে ইলাস্ট্রেটর আমরা নিয়ে আসলাম, আপডেটের আপাতত দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে একটা নতুন ফাইল, যারা একদমই বেসিক নিউ ইলাস্ট্রেটরে তাদের জন্য ভিডিওটা একটু টাফ হয়ে যেতে পারে, কারণ আমি অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করব। বেসিক্যালি আপনারা ইলাস্ট্রেটরের ভিতরে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আমি ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ। এখন কথা হচ্ছে যে আপনি যে জার্সির ডিজাইনটা করবেন এটা কোন সাইজে হবে? এনিওয়ান গেস? আপনি যে জার্সিটা এখন ডিজাইন করবেন এটা কোন সাইজে হবে? তো মূলত জার্সি ডিজাইনের বেশ কিছু জিনিস থাকে যেগুলা প্যাটার্ন ওয়াইজ, বা দেখা যাচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন সেটা কোন প্যাটার্ন হবে। আপনার নর্মালি জার্সি ডিজাইনের বুকের এখানে দেখবেন যে প্যাটার্ন থাকে, দেখা যাচ্ছে এখান থেকে কাট করা থাকে, বা কোনো একটা স্টার বা কোনো একটা লেখা। তো এটা বিভিন্ন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। তো আমরা মূলত জার্সি ডিজাইনের ওই প্যাটার্নটাই আজকে তৈরি করব প্রথমে, এবং সেটা অনুযায়ী আমরা মাপ নিব যে কাটআউটসগুলো থাকে, গলা, কলার, হাতের স্লিভ, এগুলো আমরা কিভাবে ডিজাইন করি এটাই দেখব। তো জাস্ট আমরা এখান থেকে একটা A4 সাইজ নিয়ে নিলাম। A4 সাইজ নিয়ে আমরা দুইটা আর্টবোর্ড নিলাম A4 সাইজের, ঠিক আছে। এখানে দেখেন আর্টবোর্ডের দুইটা অপশন, CMYK কে কালার রাখবো, PPI আপনি এখানে 300 রাখতে পারেন, 300 রাখলে বেটার হবে, হাই কোয়ালিটি থাকবে। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে এখানে কিন্তু আমার একটা দুইটা এখানে আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে ফটোশপের আপডেট ভার্সনে এরকম একটু জিনিসটাকে ইজি করার জন্য থাকে জেনারেটিভ ভেক্টরস বেটা, হ্যাঁ, এগুলো আমি আপাতত আমার লাগতেছে না। সো আমি এখান থেকে এটাকে বারটাকে হাইড করে দিলাম। ওকে, কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি করতে পারেন। আচ্ছা, এটাই আমার ফার্স্ট লাইভ এই পেজ থেকে। আশা করি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাস্ট এক মিনিট, আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে এটা একটু শেয়ার করে দেই। ওকে, 4টা কমেন্ট, আমরা একটু দেখবো কমেন্টগুলা। ওকে, এই টাইমে লাইভে না এসে দিন 10টায় বা 2টার পরে আসতে পারতে। জি অবশ্যই আমরা ওই টাইমে আসবো। জাস্ট আমি এমনি পেজ থেকে আজকে ফার্স্ট একটা লাইভ করতেছি। আমরা জার্সি ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখি, তো এগুলো আমরা কোথা থেকে পাই? আমি যদি এখান থেকে নতুন একটা ট্যাব নেই আপনাদের দেখানোর উদ্দেশ্যে, আমরা প্রিন্টারেস্টে যাব, ঠিক আছে। প্রিন্টারেস্ট, আমরা প্রিন্টারেস্টে এসে এখানে জাস্ট ওয়েবসাইটে ঢুকবো। ডিজাইনারদের জন্য প্রিন্টারেস্ট সবচেয়ে বড় খনি, আপনার ডিজাইন ম্যাটেরিয়াল কোথা থেকে হবে। তো আমরা জাস্ট এখানে যদি লিখি যে জার্সি প্যাটার্ন, ওকে, জার্সি প্যাটার্ন লিখলে দেখেন বুকের উপরে যে ধরনের জার্সি ডিজাইনের প্যাটার্নগুলো থাকে এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি।
দেখুন এটা একটা প্যাটার্ন। আমি যদি এটাকে জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দিই শুরুতে, তারপরে আমি আমার কাজ করব। ওকে, যারা স্পোর্টসের জার্সিগুলো পছন্দ করেন তাদের জন্যও যদি বলি, স্পোর্টসের বিভিন্ন ধরনের প্যাটার্ন এগুলো আছে, ঠিক আছে? তো এগুলো আপনি কিভাবে ডিজাইন করবেন বা এই ডিজাইনটাকে ট্রেস করে আপনি কিভাবে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করবেন, এগুলো কিন্তু আমরা আজকে দেখতে পারবো ইনশাল্লাহ। এবং লাইভটা মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার হতে চলেছে। সো দেখা যাক কী অবস্থা হয় শেষ পর্যন্ত। আশা করি যারা আসলে আগ্রহী তারা সাথে থাকবেন এবং দেখে কিছু শিখতে পারবেন। সচরাচর আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না, কারণ কাজের প্রচুর প্রেশার থাকে, যার কারণে ওইভাবে ভিডিওটা এডিট করা, ইউটিউবে আপলোড করা টাইম লাগে বা একটু সময় লাগে। তো আমরা চেষ্টা করব আজকে থেকে আবার ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার এবং মাঝে মাঝে এরকম লাইভ করার। আমরা জাস্ট এখান থেকে কিছু প্যাটার্ন নিলাম। আমি আবার ইলাস্ট্রেটরে যাচ্ছি। এখান থেকে যদি আমি কন্ট্রোল ভিতে দিলে আসবে না, আমরা ডাউনলোডস থেকে কিছু যে প্যাটার্নগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে আসতেছি। জার্সি ডিজাইনে আরও বেসিক কিছু রুলস আছে, সেগুলো যদি আমরা একটু দেখি যে ওগুলো কীভাবে করলে জিনিসটা ভালো হবে বা আর একটু পারফেক্টলি হবে, এগুলো আমরা আজকে দেখব। এখান থেকে আমি আরেকটা নিলাম। ওকে, সো দেখেন এখানে কিন্তু একটা জিনিস, আমরা একটা জিনিস সবাই ভুল করি বা ডিজাইনাররা একটা জিনিস খেয়াল করি না, সেটা হচ্ছে আমার ফ্রন্টের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা যখন এই কর্নার বরাবর, এই যে সাইড বরাবর শেষ হবে, পিছন থেকে যে ডিজাইনটা হচ্ছে সেটা কি আদেও এটার সাথে রিলেটিভ আছে কিনা, বা এটার শেষ হয়ে গেলে এন্ডিং পয়েন্টটাও মিলা যাচ্ছে কিনা, এটা আমরা কিন্তু দেখি না। হয় কি তখন মনে হয় যে দুইটা সাইড আলাদা। বাট আমি এখানে যদি ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, এখান থেকে আমি জাস্ট এটাকে ট্রান্সফর্ম থেকে যদি ফ্লিপ করে দিই বা রিফ্লেক্ট করে দিই, তখন হবে কি দেখেন, ওর যখন বুকের বাম সাইডে, আমার এই দিক থেকে হলে এটা কিন্তু বুকের বাম সাইড থেকে হচ্ছে, বাম সাইড থেকে এই অ্যাঙ্গেলগুলো শুরু হয়ে এটার সাথে কিন্তু মিশে যাচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট একটা আপনাদের ধারণা দিচ্ছি, এটা যখন আমি মক আপ করবো তখন দেখতে পারবেন। এই প্যাটার্নগুলো কিন্তু আমরা ফোনের মাধ্যমে না, ফোন দিয়ে ডিজাইন শেখাতে শেখাতে অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। ফোনের মাধ্যমে না, আমরা এই প্যাটার্নগুলো ফোনের মাধ্যমে তৈরি করতে পারি। আমি রিসেন্টলি একটা ভিডিও করেছি যেখানে হচ্ছে প্যাটার্ন জার্সি ডিজাইন কীভাবে ফোন দিয়ে করবেন এটা দেখানো হয়েছে। তো এখান থেকে এই যে প্যাটার্নগুলো, এগুলো আমরা কিভাবে নিতে পারি এটা যদি জাস্ট আপনাদের একটু ধারণা দিই। এখান থেকে একটা জাস্ট আমরা এভাবে শেপ নিতে পারি, শেপটার আমরা গ্রেডিয়েন্ট কালার নিতে পারি, অথবা জাস্ট যদি আমরা এক কালারের প্যাটার্ন নিই, এখান থেকে আমি সিম্পলি কালারটা পিক করে নিতে পারি। ওকে, তো এখান থেকে এটাকে রাখলাম, এটাকে রেখে কপি করে আরেকটা বসালাম। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যেই প্যাটার্নগুলো আছে। সো দেখেন এখানে একটা মজার জিনিস, ইলাস্ট্রেটরে আমি যখন কপি করব, কন্ট্রোল অল্টার ধরে যখন কপি করে একটা স্পেসে ছেড়ে দিব, তারপরে যদি চাই আমি সেমভাবে আমার একটা লম্বা প্যাটার্ন লাগবে, জাস্ট আমি কন্ট্রোল ডি 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 প্রেস করতে থাকলে কিন্তু এরকম ওই অ্যাঙ্গেলেই কপি হতে থাকবে, ঠিক আছে? এরকম ইলাস্ট্রেটরে অনেক মজার মজার ট্রিক্স আছে যেগুলো আপনার কাজকে আরও ইজি করে দিবে। তো আমি এখান থেকে যদি লেফটে অ্যালাইন করি, দেখেন এগুলো কিন্তু সব লেফট বরাবর অ্যালাইন হয়ে গেল। ওকে, সো আমি এটাকে এখান থেকে ধরে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এখান থেকে এরকম করে বসাই। আমি অপাসিটি কমাই বা সাইড থেকে গ্রেডিয়েন্ট যে ইফেক্টটা আছে এটা দিলে কিন্তু এর মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত এটা এখানেই থাক, আমার এটার দরকার নাই। আমি জাস্ট আপনাদের একটু দেখাবো যে মকআপ করে কিভাবে। আর মকআপ কেন ইম্পর্টেন্ট আমি যদি একটু বলি, মকআপটা মূলত ইম্পর্টেন্ট আপনি যখন ক্লায়েন্টকে একটা ডিজাইন দিবেন। সাপোজ আপনি একটা ডিজাইন করেছেন, এটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে, বা ওই ডিজাইনটাকে আরও প্রেজেন্টিভ ওয়েতে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে দিবেন, যে প্রিন্ট করার পূর্বে যখনই সে দেখতে পারবে যে আপনার ডিজাইনটা বা উনি যে ডিজাইনটা চাচ্ছে সেটা প্রিন্টের পরে কেমন লাগবে, তো এই প্রিভিউটা যখন আপনি দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে যাবে যে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে প্রিন্টের পরে এই আউটপুটটা আসবে, তো আমরা কিন্তু ওই আউটপুটটা আগে থেকেই দেখতে পাচ্ছি এবং এটাই আমার চুজ করতে ইজি হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কয়টাকে লক করে নিচ্ছি। লক করে জার্সিতে আপনারা মূলত কি দেখেন যে একটা আমাদের যে লোগোটা থাকে, ঠিক আছে, ডান সাইড বাম সাইড, আমার যদি ওই সাইড হয় তাহলে বাম সাইডের লোগোটা বুক বরাবর। আমি যদি এখানে মাঝ বরাবর চিন্তা করি, এখান থেকে আমি শেপটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে মনে করেন আপনার কলার স্পেস থাকবে, অথবা যদি গোল গলা গেঞ্জি হয় বা গোল গলা যদি জার্সি হয় সেক্ষেত্রে কি হতো, এখান থেকে গোল করে একটা রাউন্ড কাট থাকতো। ওকে, আমার কিন্তু জার্সি ডিজাইনে সেরকম ইউটিউবে খুব একটা ক্লাস দেয়া নেই বা টিউটোরিয়াল ভিডিও কিন্তু জার্সি ডিজাইনের উপরে আমি দেইনি, কখনোই দেইনি। সো আমি চেষ্টা করব একটা সিরিজ বের করতে যেখানে একদম বেসিক টু অ্যাডভান্স জার্সি ডিজাইনের আপনাদের এগুলো শেখানো যায়। ওকে, তো এখানে মনে করেন আপনার এই এরিয়াটা, সো এখানে কিন্তু আমার লোগোর এরিয়াটা কোথায় হচ্ছে, তাহলে লোগোর এরিয়াটা যদি লোগো রাউন্ড হয় আপনি এখানে রাখতে পারবেন,
সাইডে যদি মনে করেন আপনার ব্যাচের নাম যেগুলো থাকে আর কি, ব্যাচের নামগুলো আপনি কীভাবে দিতে পারেন, যেমন আপনার এসএসসি 21 বা 22। সাধারণত জার্সি কিন্তু এইসব অকেশনেই বেশি লাগে, যে আমরা যখন পুনর্মিলনী করি বা আমরা দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেলরা মিলে কোনো একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করি, তখন কিন্তু এগুলার প্রয়োজন হয়। ওকে, সো এখানে এগুলাকে আমি রাখলাম, রেখে আমি আপাতত লিখছি না, আমি এখন দেখাবো যে মকআপগুলো কীভাবে করতে হয়। মকআপের জন্য আপনার কিছু ওয়েবসাইট আছে, যেমন ফ্রিপিক। আমি বলতেছি না যে ফ্রিপিক ইউজ করেন, আমি সিম্পলি কী করি, এখন যেই একটা ওয়েবসাইট আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে মকআপ ট্রি। ঠিক আছে, মকআপ ট্রিতে যে, বা আপনি যদি লিখেন যে পোলো, ঠিক আছে, পোলো জার্সি মকআপ ফ্রি পিএসডি, ঠিক আছে, পিএইচডি লিখে যদি সার্চ দেন, একটু নিচে আসলেই দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে কিন্তু শো করবে, তার মধ্যে মকআপ ট্রি কিন্তু আসবে। ঠিক আছে, মকআপ ট্রিতে কী থাকে আমি যদি একটু বলে দিই আপনাদের ইজিলি, ইয়োলো ইমেজ নামে আপনার একটা ওয়েবসাইটের নাম দেখবেন, যেটা হচ্ছে এটা কিন্তু এখনও কাউকে বলি নাই আমি। ইয়োলো ইমেজেস লিখে যদি সার্চ দেন, এখানে ওয়েবসাইটে গেলে বেসিক টু অ্যাডভান্স, মানে এ টু জেড লেভেলের আপনার একদম কি বলবো, আপনার কাছে যে কোনো একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট ক্যাটাগরির আপনি যে মকআপ খুঁজতেছেন এগুলো কোথায় পাবেন, এগুলো কিন্তু আপনি ইজিলি এই যেই ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আপনি দেখতে পারেন। এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন 3D মকআপ গ্যালারি, এগুলো আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে, এখান থেকে কিন্তু ডিভাইস, টেমপ্লেট, তারপরে অনেক কিছুই আছে। ঠিক আছে, তো আপনি মনে করেন বোতল প্যাকেজিং মকআপস, এখানে যদি আসেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ, যেমন আমরা যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি তাদের কিন্তু লেভেল ডিজাইনের প্রয়োজন পড়ে। সো লেভেল ডিজাইন করতে গেলে কিন্তু আপনার লেভেলটা ডিজাইন করলেই হবে না, লেভেলটা ডিজাইন করার পরে আপনার কেমন লাগবে, ক্লায়েন্টটা কেমন দেখবে, এবং ক্লায়েন্টরা দেখলেই কিন্তু হবে না, যারা এটার কাস্টমার রয়েছে তাদের কাছে এই ডিজাইনটা কিভাবে আউটপুট হবে। যেমন আপনারা ঘরের বাজার দেখতে পারেন, কিংবা বাইরের দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি বা নর্মালি থাকে, তারা কি করে, তারা কি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলে না, তারা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলে না, তারা প্রোডাক্ট ওয়াইজ যে ধরনের বয়মগুলো থাকে বা যে ধরনের এই যে এখানে যে মকআপগুলো থাকে এগুলা কিন্তু ইউজ করে। ওকে, সো এগুলা ইউজ করে সে কি করে, যে কালারটা চেঞ্জ করে দিল বোতলের, তারা যে বোতলটা করেছে ওইটারই কিন্তু সেম ভার্সন। আর যারা একটু এক্সট্রা অ্যাডভান্স লেভেলের কাজ করে তারা কি করে, মনে করেন আপনি একটা ইউনিক প্রোডাক্ট ডিজাইন করলেন, সাপোজ আপনার প্যাকেজিং থেকে শুরু করে আপনার যেই কোম্পানিতে আপনি কাজ করেন তারা কি করলো, সম্পূর্ণ একটা নতুন লেভেলের বয়ম ডিজাইন করলো, যেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই বা আপনি নেটেও খুঁজে পাচ্ছেন না। তো আপনি কি করবেন বা আপনার কোম্পানি করতে পারে কি, সেটা হচ্ছে একজন 3D যেই ডিজাইনার রয়েছে বা 3D যে আর্টিস্ট রয়েছে তাকে বলবে যে এই ধরনের আমাকে একটা 3D যেই এলিমেন্টটা বা 3D যেই মডেলটা ওইটা বানাই দিতে। তো আমরা কি করি, সেই 3D মডেলটাকে আমরা আবার ফটোশপে নিয়ে আসি, ফটোশপে নিয়ে আসার পরে ওইটার উপরে আমরা মকআপ অ্যাপ্লাই করি। সো ধীরে ধীরে আমরা চেষ্টা করব যে ব্লেন্ডারে যে ভিডিওগুলো আছে বা ব্লেন্ডারে কী ধরনের 3D কাজ করা যায় এগুলো আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো। সো খালি ডিজাইন, খালি ভিডিও এডিট নিয়ে পড়ে থাকলে হবে না, পাশাপাশি আমাদের 3D মডেলিং বা বিভিন্ন ধরনের যে অ্যাডভান্স কাজগুলো এগুলো জানতে হবে অ্যাজ এ ডিজাইনার। আর বাংলাদেশের যদি জব মার্কেটের কথা বলি, বাংলাদেশে জব মার্কেটে গেলে হবে কি, আলোচনা সাপেক্ষে জিনিসটা খুবই এখন ভাইরাল, যে ভাইরাল বলতে মানুষরা বিরক্ত হয়ে গেছে। আমি একটু মকআপগুলো দেখাচ্ছি, এখানে দেখেন মকআপ রয়েছে, বাট সেটার কোয়ালিটি কিন্তু অত ভালো না। ঠিক আছে, তো আমরা একটু খুঁজবো, একটু খুঁজলে কিন্তু আমরা ভালো ভালো মকআপ করবো। যেমন রাউন্ড নেক মকআপ এখানে আপনি দেখতে পাচ্ছেন, ওকে, রাউন্ড নেক মকআপের মধ্যে দেখেন এখানে একটা রয়েছে। আমি যদি একটু ঘুরি, আরেকটা কাজ করতে পারেন, আমি আরেকটা জিনিসের আপনাদের সন্ধান দিয়ে দিই, সেটা হচ্ছে ইউটিউবে যাবেন, যারা ভালো মকআপ খুঁজেন ইউটিউবে যে নারিন গ্রাফিক্স, ঠিক আছে, এই ব্রোর সাথে আমার কথা হয়েছে, নারিন, উনি বেশ ভালো ভালো মকআপ করে ফ্রিতে দিয়ে দিচ্ছে। জাস্ট হলো কিছু পাসওয়ার্ড দরকার হয় তাদের, ঠিক আছে, যে মানে আপনি ভিডিওটা যদি পুরো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড থাকবে। সো আমি কিন্তু মাঝে মাঝে এর কাছ থেকে এই মকআপগুলো ইউজ করি। সো আমার যে সিক্রেটসগুলো সেগুলো কিন্তু আপনাদের শেয়ার করে দিলাম, আপনার আলাদা করে খোঁজা লাগবে না কোনটা ভালো। তো এখানে দেখেন এই যে এই টাইপের যে, আমি একটু জুম করে যদি দেখাই, এই টাইপের যেই সরি একটু অসুস্থ, এই টাইপের যে মকআপগুলো কিন্তু এখানে অলরেডি দিয়ে রেখেছে। তো আমার বিভিন্ন ধরনের ডিজাইন আপনার এই ধরনের মকআপগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো এডটেক জগতে বিভিন্ন এডুকেশনাল যে ডিজাইনগুলো হয় বা এডুকেশনাল যে জার্সিগুলো হয় কিন্তু অনেক প্ল্যাটফর্মের জন্যই করা হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি আপাতত, আমরা এখন একটা মকআপ খুঁজছিলাম, তাই না? তো মকআপের জন্য আমরা কি করতে পারি, ওই যে ওর যেই আপনি কি করতে পারেন, এখানে যে লাস্ট ভিডিও 4 সপ্তাহ আগে, আমি এখান থেকে এটাকে অফ করে দিই,
ভিডিওর ডেসক্রিপশনে যদি একটু আসি, আপনি দেখতে পারবেন যে ডিরেক্টলি সে কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে। বাট আপনার জাস্ট হলো ডাউনলোড করলে কিন্তু হবে না, এটা কিন্তু একটা জিপ ফাইল আছে এবং এটাকে কি করতে হবে, এটাকে আনজিপ করার জন্য আপনার পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। সো এখানে মনে হয় দেয়নি, আমি একটু ডাউনলোড করে দেখি, ডাউনলোড অ্যানিওয়ে। তো এই পাসওয়ার্ডটা ওই ভিডিওতেই বলে দেয়, যারা ভিডিওটাই দেখবেন তারা কিন্তু মোটামুটি পাসওয়ার্ডটা পান। আচ্ছা, জিপ আছে, আনজিপ করতে গেলে পাসওয়ার্ড অবশ্যই লাগবে। তো আমরা এখন জাস্ট ফ্রি যে ওয়েবসাইটগুলো দেখেছিলাম ওইগুলো দিয়ে একটু দেখবো যে কেমন কাজ করে। আমরা ফটোশপে একটু ওপেন করে নেই। এখানে ফটোশপ ওপেন হোক, ততক্ষণ আমরা যেই ডিজাইনটা খুঁজছিলাম ওইটাও নামাই। এখানে বিভিন্ন ডিজাইন আছে। বিহান্সেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের এলিমেন্ট পাবেন, বিহান্সেও অনেকে ফ্রিতে শেয়ার করে। এখানে দেখেন মকআপ আছে, বাট আপনি ফিল্টার দিয়ে দিবেন ডিরেক্টলি। আমি এখানে কন্টিনিউ আমার ইমেল দিয়ে দিলাম। এখানে ফিল্টার কিভাবে দিবেন, জাস্ট এই যে পিএসডি, ঠিক আছে, এই যে এখানে পিএসডি প্রথমটা, তারপরে হচ্ছে কি ফ্রি টেমপ্লেট, ফ্রি, এটা যদি দিয়ে দেন দেখেন পিএসডি এখানে চলে আসবে, বাট সেই ক্যাটাগরির কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে। তো আমার এটা কি ডাউনলোড হয়েছে, মোটামুটি ডাউনলোড হয়েছে। আমি যদি একটু ওপেন করি এখান থেকে, ওকে, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে দেখবেন যে আরেকটা ট্রিক্স আপনাদের দেখাই দেই, যারা হচ্ছে পাসওয়ার্ড দেখতে একটু অলসতা করেন তাদের জন্য মজার ট্রিক্স। এখান থেকে ডাইরেক্ট কমেন্ট বক্সে চলে আসবেন, কমেন্ট বক্সে এসে দেখবেন যে কেউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি একটু অ্যাপ্লাই করে দেখি যে কাজ হয় নাকি। ইয়েস, ইটস ওয়ার্কিং, দেখেন এখানে ওপেন হয়ে যাবে এখন। সো এখানে এটা কি দেখেন, এই জিনিসটা মকআপটা করছে মূলত একটা গোল গলা জার্সির। তো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি আরেকবার দেখে নিই, ক্লায়েন্টের মেবি গোল গলা ছিল, আমি ক্লায়েন্টের কাজটাই করবো একবারে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। মূলত এই ডিজাইনটাই করার জন্য আসছিলাম, ভাবলাম যে ডিজাইনটা করার জন্য বেসিক যে কাজগুলো এগুলো আপনাদের একটু দেখাই দিই। তো এখানে আমার এভরি সিঙ্গেল এলিমেন্টগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। আমরা যদি একটা করে দেখি, যেমন এই যে উপরকার যে হ্যাঙ্গারটা, এটা এখানে আমরা হাইড করতে পারি। ইফেক্টে গেলে এই যে রিয়ালিস্টিক ইফেক্ট দেওয়া, এটা আমরা হাইড করতে পারি। ডিজাইনের মধ্যে যদি আমরা যাই, ডিজাইনের মধ্যে গেলে কিন্তু আমরা এগুলো দেখতে পারবো, যে ফ্রন্টের ডিজাইন, তারপরে হাতার ডিজাইন, কলার ডিজাইন। আমি একটু যদি দেখাই জুম করে আপনাদেরকে, দেখেন টেক্সচারটা কত ভালো। সো দ্যাটস ওয়াই আমি অনেকদিন ধরে ইউটিউবে যখনই মকআপগুলো খুঁজি তখন দেখা যায় যে ভালো ভালো যে চ্যানেলগুলো আছে ওদেরটাকে ফলো করি। সো আপনাদেরকেও সাজেস্ট করে দিলাম, যারা মূলত ডিজাইন করতে চান জার্সি বা এই টাইপের মাঝে মাঝে করেন, তারা কিন্তু এই চ্যানেলগুলো ফলো করে এদের কাছ থেকে মকআপগুলো ইউজ করতে পারেন। দেখেন উপরকার প্যাটার্নও আপনি দিতে পারবেন, তারপরে হাতা, দুই সাইডের যে স্লিপগুলো আছে এগুলো কিন্তু আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন। সো মোটামুটি এই তো। অ্যান্ড আমি খুবই দুঃখিত এত রাতে লাইভ করার জন্য, মূলত 10টায় লাইভ করার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। এখন এই যে আমি যারা মোবাইল, আমি যাদের ক্লাস নেই বা ভিডিও দেখছেন, এই যে পিএসডিগুলো থাকে, এখানে কি থাকে, স্মার্ট অবজেক্ট থাকে। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে কিন্তু আমার আরেকটা জায়গায় ক্লিক মানে নিয়ে যাবে। সো এখানে দেখেন ও কিন্তু জার্সির একটা প্যাটার্ন তৈরি করে রাখছে অলরেডি, এই যে। আমি চাইলে এখানে এটাকে ইউজ করতে পারি কিভাবে, এটার একটা ডিফারেন্ট করে একটা কালার প্যাটার্ন দিতে পারি। হ্যাঁ, ভিউ প্রপার্টিস এর মধ্যে যদি যাই, এখানে সব কিছুই মোটামুটি দেখা যাবে। সো আমি আপাতত এগুলো ডিলিট করে দিতে যাচ্ছি, ঠিক আছে। সো আমি এটাকে হাইড করে দিলাম। তারপর নিচের যে ইয়েলো কালারটা, এটাকে মনে করেন আপনি, আচ্ছা আমার একটা কালার থিম দিয়েছিল যেটা হচ্ছে এক সেকেন্ড, ক্লায়েন্টের মেসেজ, ওকে।
আমি রিকোয়ারমেন্টটা আরেকবার দেখে নিচ্ছি। ওকে, আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখাই। আমি যদি ক্লায়েন্টের কাজ করতে যাই এখন আর একটু লেট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট কালারটা, সাপোজ আমার এখানকার আমাদের যে আইটির জন্য মনে করেন আমি একটা জার্সি ডিজাইন করবো, তো আইটির এখানে থিম কালারটা কি, আপনারা যদি পেজে যান আমাদের এখান থেকে, যদি পেজে আপনারা অলরেডি যারা আছেন আপনার ভিডিও তো দেখতেছেনই, এখান থেকে আমরা কালার কি দিতে পারি, ব্লু কালার, ব্লু অ্যান্ড অরেঞ্জ কালার হচ্ছে আমাদের মাদার থিম, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডার্ক ব্লুটা নিতে পারি। এখানে যে নরিন যে লোগোটা, এখানে আমরা কি করতে পারি, আমাদের যে আইটির লোগোটা আছে সেটা আমরা বসাই দিতে পারি। সো আপাতত আমরা এখানে এটা সরাই দিলাম, জাস্ট আমরা লিখে দিব, এখানে একটা নতুন টেক্সট দিলাম, মেগাটেক আইটি। কালার কি দেখা যাচ্ছে না, কারণ কি এখানে একদম ছোট হয়ে গেছে, এটার উপরকার যে কালারটা এটা চেঞ্জ না করলে আপনি দেখবেন কেমন করে। ওকে, তো এখান থেকে আমি চেঞ্জ করে নিয়ে এটাকে বড় করে দিলাম, আইটি ইনস্টিটিউটটা অন্যভাবে লেখা। সো এখান থেকে আমরা নিলাম, নিয়ে এটাকে আমরা বোল্ড করে দিলাম, বোল্ড করে এখান থেকে আমরা অল ক্যাপ করে দিলাম। এখানে কিছুদিন আগে পিসিতে উইন্ডোজ দেওয়ার কারণে আমার সব ফন্ট ভ্যানিশ হয়ে গেছে। আইটি ইনস্টিটিউট এটা লিখলাম, লিখে এখন এটাকে একটু ছোট করে দিই। এভরি সিঙ্গেল যে ডিটেলসগুলো এগুলো আমরা কিভাবে এডিট করতে পারি এগুলো আপনাদের দেখাই দিব, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি। এখন এই যে প্যাটার্নগুলো আমি চাচ্ছি যে এই প্যাটার্নগুলো এরকম থাকবে না, তো আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম। লোগোটাও আমি রাখতে চাচ্ছি না, আমি জাস্ট এটা রাখলাম। রেখে যদি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কন্ট্রোল এস দেই, মানে কি হচ্ছে, স্মার্ট অবজেক্টটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা সেভ হয়ে গেছে। আমি যদি এখন এখানে আসি, দেখেন উপরে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। বাট এখন কথা হচ্ছে যে এই যে উপরের এগুলা কেন চেঞ্জ হয়নি, কারণ আমি জাস্ট একটা লেয়ারের কাজ করছি, মানে আমি জাস্ট বুকের উপরে যে এরিয়াটা আছে এটার কাজ করছি, তাছাড়া কিন্তু আলাদা কোনো কাজ আমি এখনো করি নাই। সো যার কারণে এগুলো চেঞ্জ হয় নাই। তারপরে এখন আমি যদি ওখানে একবারে যে আমার মেইন ডিজাইনটা করি, আপনাদের যেটা দেখাচ্ছিলাম ইলাস্ট্রেটরে, সাপোজ মনে করেন আপনি এখান থেকে এই প্যাটার্নটাই নিয়ে আসবেন। তো এখানে আমার যখন ডিজাইন করা হবে এই ডিজাইনটা আমি এখান থেকে জাস্ট পিক করব। আপনি সব অবশ্যই গ্রুপ করবেন, যে লেখাগুলো এখানে লিখছি এই লেখাগুলো আপনি কোথায় লিখবেন, এই ইলাস্ট্রেটর ফাইলে। এখানে মূলত ইলাস্ট্রেটর ফাইলটাই প্রিন্ট দেওয়া হয়, ইলাস্ট্রেটর ফাইলটাকে এডিটেবল ইপিএস করে নেয়, ইপিএস করে ওটা প্রিন্ট দেওয়া হয়। আমি যদি একটু দেখাই যে আসলে কিসের উপরে এগুলো মক আপ করে বা কিসের উপরে এটা ক্লিপিং মাস্ক করে, আমি যেটা একটু দেখাই যে জার্সি বডি কাটআউটস, ঠিক আছে। এটা লিখে যদি সার্চ দেন বা কাটআউটস প্যাটার্ন, এটা লিখে সার্চ দিলে কিন্তু এই ধরনের প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন। তো বাংলাদেশের যে সাইজটা থাকে বা বাংলাদেশের মানুষের বা এশিয়ান মানুষের এটার একটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা ইলাস্ট্রেটরে বানাতে পারবেন। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের সাইজও দেওয়া থাকে, যেমন এই ধরনের এই যে এগুলা বা এই যে এগুলো আপনারা দেখতে পারেন। সো এরা কি করে, কপি করে নেয়, কপি করে আমি জাস্ট এটা দেখাচ্ছি, কপি করে ইমেজ ট্রেস করে আপনি বসাই, এখানে কিন্তু একটা প্রিভিউ দেখতে পারবেন। তো এখান থেকে আমি কি করবো, অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, ইমেজ থেকে মেক অ্যান্ড এক্সপ্যান্ড। তো এটা কি হলো, এটা এখন একটা ভেক্টর শেপে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে, যেটা জুম করলে আর ফাটবে না। তো আমি এখান থেকে এটা আনগ্রুপ করব, যখনই আমরা রাস্টারাইজ না, যখনই আমরা ইমেজ ট্রেস করব তখনই কিন্তু এই যে জিনিসটা ট্রেস করব ওর ভিতরকার সব এলিমেন্টগুলো কিন্তু একটা গ্রুপ আকারে হয়ে যাবে। ওকে, সো এটা আমি ডিলিট করে দিলাম, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও না, এটাও না। তারপরে আমি এখান থেকে ধরে এগুলো নিয়ে দিলাম। এখন যে আউটলাইনগুলো দিছে, সাপোজ আপনার একটা ডিজাইন, আমি আর একটু ক্লিয়ারলি বোঝাই। এটা মনে করেন আপনার কাটআউটসের প্যাটার্নটা, এখন আপনার বুকের উপরে ডিজাইন লাগবে, তাই না। তো বুকের উপরে আমি যেরকম দেখালাম, লোগোর জন্য আমি একটা শেপ নিছিলাম, লেখার জন্য আমি একটা লিখে দিচ্ছি যে আমার নাম লিখি রোহান। এটার কালার কি দিব, হোয়াইট দিতে পারি, হোয়াইটটাই ফুটবে কারণ ব্যাকগ্রাউন্ডটা অলরেডি নীল আছে, ঠিক আছে রোহান। এখন এখান থেকে আমরা ক্যারেক্টারের মধ্যে যাব, ক্যারেক্টারের মধ্যে যে এই যে অল ক্যাপসের যে অপশনটা এটা দিয়ে আমরা যদি চাই কিছু ফন্ট দিতে পারি, যেমন হচ্ছে পপিন ফন্টটা মেবি নামাই নেই, আচ্ছা নামাইছি। এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে ক্যারেক্টার থেকে এটা দিলাম, বোল্ডই আছে। সো আমি এটাকে ছোট করে নিব,
শিফট ধরলে অনেক সময় এটা দেখা যায় যে আপনি দেখবেন আপনার কোন ভার্সনটা ইউজ করছেন, শিফট ধরে টানলে একদম অ্যাকুরেট সাইজটাই বজায় থাকবে, জাস্ট হলো ছোট বড় হবে, ঠিক আছে। আরেকটা আছে যেটা হচ্ছে শিফট বাদে যদি আপনি নর্মালি ধরেন এইভাবে টানা হেঁচড়া করলে এটা স্ট্রেচ হবে, ঠিক আছে। স্ট্রেচ বাদে আপনি মেইন শেপটা ধরে রাখতে চান, শিফট ধরে করবেন। রোহান, সাপোজ আমি এখানে আমার লোগোটা হবে আর, ঠিক আছে, বাম সাইডে যে বুকের উপরকার লোগো এটা হবে মনে করেন আর, এখানে থাকলো। আর এখানে আমি লিখবো ব্যাচ, বাম সাইডের ওইটা আর কি। এটাকে কপি করলাম, মনে করেন এটাকে 2025 জাস্ট ফর টেস্ট পারপোজ। এখান থেকে আমি এটাকে ধরে এভাবে বড় করে দিলাম, ঠিক আছে। তো এটা দেখেন ব্যাচের একটা নাম হলো, জাস্ট একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। আমি এখান থেকে এটা কি করব, গ্রুপ করে নিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে এটা লক করা আমি আনলক করে নিলাম, এখান থেকে আমি এটাকে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমার যে কাজটা, যে এটা আসলে কাট আউট করলে কতটুকু থাকবে বা কতটুকু অংশ দেখা যাবে, আমরা এটা এখন কি করে দেখব। এটা জাস্ট আমরা যে প্যাটার্নটা করছিলাম এটাকে ধরে বড় করব, বড় করে এই বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। এই বরাবর নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ফ্রন্টে দিয়ে দিব। আগে জাস্ট দেখবো যে কতটুকু যাচ্ছে। অ্যারেঞ্জ টু ফ্রন্ট টু ব্রিং, ঠিক আছে। এখান থেকে একটু ছোট করব, ছোট করে এখানে ধরবো, ধরে আমি যদি এখন এটাকে ধরি একসাথে সব সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে কি মেক ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করলে এটা কি হচ্ছে এর ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা আছে অলরেডি, আমি এটারই এই ভার্সনটা নিয়ে আসবো। এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্টে যে এটাকে বড় করে দেখবো যে কতটুকু আমার পারফেক্ট এরিয়াটা আছে, ঠিক আছে। তো আমি এটাকে করে দিলাম, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। এখন যদি আমি করি মেক ক্লিপিং মাস্ক, এখন দেখেন এই যে আপনারা কিন্তু এই ধরনের জার্সি ডিজাইনের যেসব দোকান আছে বা প্রিন্টের দোকান, ওইখানে গেলে কিন্তু এই টাইপের জিনিসগুলাই দেখতে পারবেন, যে এইরকম প্যাটার্ন করে ওরা কিন্তু প্রিন্ট দেয়। এখন হাতার ডিজাইন কিভাবে করে, হাতা কলার, এই যে এগুলা কিন্তু হাতা কলার, এই যে এটা এটা কিন্তু এখানে প্রিন্ট দিয়ে ভাঁজ করলে কিন্তু ওইভাবে কলার হয়ে যাবে, বা এটা মনে করেন এইভাবে যে কাট আউটগুলো আছে এইগুলো কিন্তু এখানে রাখে। সো ডিজাইনগুলো এখানে আপনি কলার হিসেবে এইসব জায়গায় দিতে পারেন, উপরের দিকে ব্যাক সাইডে মনে করেন সেমভাবে এইভাবে একটা দিবেন। তো এটা যদি আমি এখন যেই মকআপটা এখানে যদি করতে চাই, এটা কি করব, আমি এভাবে কি দিব, এভাবে দিলে কিন্তু হবে না, কারণ কি সাইডগুলো কেটে আছে। সো আমি এটাকে আবার রিলিজ ক্লিপিং মাস্ক করে দিব, জাস্ট এই নিচেরটা নামাবো, নিচেরটা নামায় আমার যে ওই যে যেই ডকুমেন্টটা ছিল জাস্ট বুকের উপরকার ওইখানে নিয়ে আমি কি ছেড়ে দিব। ছেড়ে দিলে এখন এটার সাইজটা একটু বড় দেখাচ্ছে, সো আমরা এটা জাস্ট মিলাই নিব, ঠিক আছে। মিলাই নিয়ে আমি যদি মাঝামাঝি রাখি, একদম মাঝামাঝি রেখে যদি কন্ট্রোল এস দেই, সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে মানে জাস্ট একটা প্রিভিউ কিন্তু আপনি ক্লায়েন্টকে ইজিলি দিতে পারছেন, ওকে। সো এই তো জার্সি ডিজাইনের একটা বেসিক। আপনারা এইগুলা কিভাবে চেঞ্জ করবেন এগুলো যদি একটু দেখাই, এই যে এখানে যদি আমি একটু হাইড করে দিই, এই যে যেমন এটার কালার, সাপোজ এটার কালার, এই যে এটার কালার মনে করেন আপনার ডিজাইন অনুযায়ী আমাদের যে কমলা কালার প্যাটার্নটা আমরা এটা কিভাবে দেবো, তো এখানে যদি ডাবল ক্লিক করি আমাদের কালার অপশনটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট এই কমলা কালারটা দিয়ে দিলে কিন্তু কমলা কালার হয়ে যাবে। এবং হাতার যে কালারটা, হাতার কালার এখান থেকেও যদি আপনি সেমভাবে ডাবল ক্লিক করেন আপনার এখানে অন্য একটা নিয়ে ডকুমেন্টে নিয়ে আসবে, যেখানে আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন। সো আমার প্যাটার্ন লাগছে না, আমি জাস্ট ওই কালারটা ইউজ করব। এখন কথা হচ্ছে আমি যে হাতার যে কালারটা নিয়েছিলাম, এই যে হাতার যে রিপের কালারটা, এই কালারটা আমার এই হাতার স্লেভের সাথে কিভাবে ম্যাচ করবে, এটা হচ্ছে কথা। সো আমি যদি এটা একটু হাইড করে দেখাই, এই যে উপরের এটা, এখানে আমি আবার ডাবল ট্যাপ করব, এখানে দেখবেন যে কালার কোড আছে একটা, এই যে নিচের দিকে হ্যাশট্যাগ দিয়ে। সো আমরা এটা জাস্ট কপি করে নিব, কপি করে এখানে যখনই আমরা এখানে একটা অ্যাপ্লাই করছি কালার, এখানে যদি আমরা পেস্ট করে দেই, দেখেন এখানে কিন্তু সেম কালার চলে আসলো। সো আমি এখানে কি করে দিলাম, সেভ করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, দেখেন বাম সাইডে কিন্তু এই কালার, ও সরি আমার কিন্তু এই কালার লাগবে না, এটা কিন্তু দেখতে খুব বাজে দেখা যাচ্ছে। আমার লাগবে কি, জাস্ট রিপের কালারটা এরকম লাগবে, আমার এখানে লাগবে নেভি ব্লু কালার বা ওই টাইপের কালার। সো আমি এখান থেকে নেভি ব্লু করে দিচ্ছি এবং এটা আমি সেভ করে রাখছি, ঠিক আছে। কন্ট্রোল সি, এখানে আমি যদি সেভ দিই এটা সেভ হয়ে যাবে, মানে কন্ট্রোল এস। আবার এই যে সেম ভাবে যদি এই সাইডেরটা নেই, এটা এই সাইডের হলো, এটা এই সাইডের, এখান থেকে কালার সলিড কালার, ওকে, কন্ট্রোল এস, স্মার্ট অবজেক্ট সেভ, দেখেন ডান সাইডেরটা চেঞ্জ। এখন আমি চাচ্ছি যে এই যে ফুটার যে ডিজাইনগুলো এগুলোর দরকার নাই আমার, ওকে। সো আমি উপরে যাচ্ছি যে একটা সাদা কালার বা কমলা কালারের রিপ হবে। সো আমি এটা কি করতে পারি, এখান থেকে মনে করেন আপনি কমলা কালারের যে কালারটা ছিল সলিড কালার, আরেকটা শর্টকাট উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে আপনি এখানে কি কপি করেছেন এগুলো কিন্তু সব চলে আসবে। সো আগের কালারটা কিন্তু চলে আসলো এখানে। সো এটাকে সেভ দিয়ে দিলে কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন আমার যে উপরকার রিপটা এটার কালার দরকার, তাই না? সো এখানে আমি আসলাম এসে, এবং ভিতরের কালারটাও কিন্তু একটা ম্যাটার করবে এখানে। আমি
ওকে, এটা সো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে কত সুন্দর ডিজাইন, কি বলবো ইন্ডিয়ার বা ওই যে ট্রাক দেখেন না, বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, ওই টাইপের ডিজাইন লাগতেছে আমার কাছে। উইন্ডোজ প্লাস ভি, এখান থেকে এই যে এই কালারটা। ওকে, ওই যে দূরে অনেক মালামাল নিয়ে যায়, ট্রাকে মালের থেকে বেশি থাকে আপনার ওই যে ডিজাইন করা বা ডেকোরেশন, যার কারণে ট্রাক অনেক ভারী হয়ে যায়, এগুলাই ওদের কাছে পছন্দ। তো দেখেন এই যে আজকে জাস্ট আমরা একটা বেসিক ডিজাইন আপনার সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এখন ভিতরের কালারটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে এখানে যদি আসে সরি, আমি কন্ট্রোল আই দিয়ে কালারটা পিক করবো এবং একটু ডার্ক কালার সিলেক্ট করবো, ঠিক আছে, কারণ ভিতরের কালারটা অবভিয়াসলি ডার্ক হবে। এবং উপরে সেম ভাবে এই যে গলার মাঝখানে, গলার এটা কোথায়, এখান থেকে যদি যাই এইটা, তারপরেরটা হবে মেবি এই যে এটা লাস্টেরটা, এটার কালার আমরা সেম ভাবে নেভি ব্লু ডার্কটা করে নিব, লাইক এটা একটু ডার্ক। এই তো। আর আবার যেহেতু আমি এখন ব্যাকের ডিজাইন করি না, ব্যাকের ডিজাইনটা সরাই দিলাম, ব্যাকের ডিজাইনটা সরাই দিয়ে এখানে দেখেন একটা শ্যাডোর আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজই করবো না, জাস্ট এখান থেকে আমি একটা নতুন সলিড কালার নিব, যেটা হচ্ছে আমি যেরকম দেখাই আপনাদের, এটারই লাইট কালার হতে পারে বা এটারই ডার্ক কালার হতে পারে, ঠিক আছে। সো আমি মনে করি এটা ডার্ক কালার নিলাম, একদম ডার্ক কালারটা নিয়ে এটাকে আরেকটু হাইলাইট কীভাবে করতে পারি, এখান থেকে ওকে করলাম, ওকে করে এখানে নতুন আরেকটা লেয়ার নিলাম ব্যাকগ্রাউন্ডে, এটাকে লিনিয়ার কালারটা অ্যাড করে দিলাম। এখান থেকে এখন যে লাইট কালারটা আছে এটাকে যদি একটু মিডিয়াম লাইট যেটা আছে আর কি, এটা সিলেক্ট করে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু কি লাইটিংটা ইফেক্ট আস্তে আস্তে বাড়বে। তারপরে এটা যদি নিয়ে একটা ক্লিক করি, এটা আরেকটু বেশি হবে। সো এই তো একটা ডিজাইন হলো। এখন মনে করেন আপনার যে কোম্পানি বা এই যে ডিজাইন, এটার একটা নাম দিতে চাচ্ছেন, যেমন হচ্ছে আমার নামই দিলাম সাপোজ রোহান। এটার কালার ওভারলে করব আমি, এখান থেকে কালার হোয়াইট কালার করলাম, করে এখন এই লেয়ারটার উপরে যদি আপনি এখানে ওভারলে করে দেন, ওভারলে করে কিন্তু একটা সুন্দর ইফেক্ট আসবে, ঠিক আছে, যেন ওই গাঢ় কালার থেকে হালকা কালারে ব্লেন্ড হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের বোঝানোর খাতিরে একটু একদমই সাদা মাথা একটা ডিজাইন করতেছি। আমার কাছে আরেকটা ফন্ট আছে হেথার গ্রিন, হেথার গ্রিন, এই ফন্টটা একটু ভালো লম্বার উপরে। হ্যাঁ, রোহান, এটা মনে করেন আপনি এখানে দিলেন, এখানে কপি করবেন জার্সি, বা মনে করেন জার্সি অফ রোহান, ঠিক আছে, জার্সি জাস্ট ফান। এখানে আমার একটা ফন্ট দরকার ছিল, যেটা হচ্ছে অটোগ্রাফি বা পেঁচানো বিভিন্ন ধরনের অটোগ্রাফ টাইপের বা সিগনেচার ফন্ট, ঠিক আছে। আমার কাছে আপাতত নাই, আমি এখানে পপিন ফন্টটা ইউজ করে দিই, পপিনের যেটা আছে বলটা, রোহান জার্সি, এটাকে আমরা ছোট করে নিচে দিয়ে দিলাম, জাস্ট একটা সিম্পল ডিজাইনের জন্য আর কি। এখন এটাকে মনে করেন আপনি নিচের থেকে একটু ব্লেন্ড করবেন, এটা কীভাবে করতে পারবেন, এখান থেকে এসে জাস্ট এই যে এখানে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তারপরে দেখেন এখানকার যে মাস্কিং কালার ব্ল্যাক রয়েছে এবং হোয়াইট আছে, তো এটার অবশ্যই ইকুয়াল থাকলে হবে না, এটাকে সবসময় ইনভার্ট করে নিতে হবে, কারণ আপনি অপোজিট কালারটা নিয়ে আসতে চাচ্ছেন। এখান থেকে যদি হালকা করে এভাবে ড্র করেন উপর থেকে, দেখেন উপরের এরিয়াটা কিন্তু শো করতেছে। সো জাস্ট এভাবে আপনি একটু ব্লেন্ড করে দিলেন, ঠিক আছে। তো এই জাস্ট একটা সামান্য ডিজাইন, আমরা নেক্সটে আরও ভালো ভালো ডিজাইন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো আমরা আর নতুন করে বেশি কিছু দেখাচ্ছি না, আমি এখন আবার কাজ করব। দেখা হচ্ছে খুব দ্রুতই, আমরা চেষ্টা করবো সপ্তাহে অন্তত 2টা লাইভ করার, মানে অ্যাটলিস্ট 2টা ভিডিও যাতে ইউটিউব প্লাস আমাদের ফেসবুক পেজে যায়। সো আশা করি আজকে আপনার জাস্ট এই ইনফর্মাল ভিডিওটা ভালো লাগছে এবং জার্সি ডিজাইন সম্পর্কে আপনার বেসিক একটা ধারণা ক্রিয়েট হয়েছে। যারা মোটামুটি ইন্টারেস্টেড ছিলেন তাদেরকে হয়তো বা কাজে লাগছে ভিডিওটা। সো দেখা হবে অন্য আরেকদিন নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা ফেসবুক প্লাস ইউটিউবে লাইভ করার চেষ্টা করব, জাস্ট আজকে আমি রেকর্ড করে রাখলাম ভিডিওটা দেওয়ার জন্য। আপনারা হয়তো বা সকালবেলা ভিডিওটা দেখছেন। টিল দেন স্টে উইথ মি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।